शम्सो कमर ये अर्ज़ो समा सुबहानल्लाह सुबहानल्लाह। টান হয়েছে। আস্তাগফিরুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মহিয়ান গুনিয়ান সর্বশক্তিমান পরওয়ারদিগারে আলম আজকের এই জুমার দিবসে আমাদেরকে সুস্থ দেহে হায়াতের মতো দামি নিয়ামত দান করে আল্লাহ পাকের ঘরে আসার বসার দু চারটি কথা বলার তৌফিক দান করলেন। এই জন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা মাঈদা থেকে একখানা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তৌফিক দিলে দু চারটি কথা এর উপরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে প্রথম দোয়া চাই, আল্লাহ যেন এই তিলাওয়াতের সওয়াব আমাদের সকলকে যেন দান করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি হত্যা করে নিরপরাধীকে, যে ব্যক্তি হত্যা করছে নিরপরাধীকে, অথবা যে ব্যক্তি ত্রাস সৃষ্টি করছে মানুষকে আতঙ্কে ফেলানোর জন্য, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, আমি আল্লাহর কাছে এমন লাগে যে ও ব্যক্তি তো এক ব্যক্তিকে জবাই করে নাই, হত্যা করে নাই, আমি আল্লাহর কাছে মনে হয় দুনিয়ার সব মানুষকে এই লোকটা হত্যা করে দিয়েছে। আমাদের কাছে
অত্যন্ত আমরা আজকে সকলেই ভারাক্রান্ত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হত্যার সংবাদে সাহাবায়ে কেরাম যত ভারাক্রান্ত হয়েছেন তত ভারাক্রান্ত আমরা নই। আমরা সকলেই জানি হুদাইবিয়ার সন্ধি যখন হয় তখন সেখানে 1400 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। এরই মাঝে কাকে পাঠাবে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ওই মুশাওয়ারায় হযরত উসমান ইবনে আফফানের নাম এসেছে। তাকে পাঠানোর বেশ কিছু লম্বা সময় পরে এক মুরব্বী কাঁদতে কাঁদতে প্রিয় নবীজির দরবারে বললেন যে আমার কোনো সন্তানাদি নেই, ছেলে মেয়ে নেই, কেউ নাই। একজন আত্মীয়তার বহির্ভূত ব্যক্তি আমাকে ভাত, কাপড়, বাসস্থানের ব্যবস্থা করতেন। আজকে মক্কার কাফিররা তাকে বাইতুল্লাহর সামনে জবাই করে দিয়েছে। রাসূল পাক জিজ্ঞেস করেছিলেন, যাকে জবাই করেছে আপনি কি তার নাম জানেন? মুরব্বী বললেন, জানি, সে হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন। রাসূল পাকের কাছে সংবাদটি যাওয়ার পরে নবীজি বাকরুদ্ধ হয়ে নবীজি হাত বাড়িয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা আজকে যারা সুলহে হুদাইবিয়াতে এই গাছের নিচে আছো, তোমরা প্রত্যেকে কারা কারা ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য আমার এই হাতে হাত দিবে? সাহাবায়ে কেরাম প্রত্যেকেই হাত বাড়িয়ে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। এরই মাঝে আল্লাহর পয়গম্বর তার নিজের বাম হাতে শপথ নিচ্ছেন আর ডান হাতটুকুন সবার হাতের উপরে দিলেন, দিয়ে বললেন, আমার ডান হাত ওসমানের পক্ষ থেকে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনের আয়াত আপনার কাছে পাঠিয়েছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, 1400 মানুষের হাত আপনার হাতের উপর, ওসমানের পক্ষ থেকেও আপনার হাত। আল্লাহ বলেছেন আল্লাহর কুদরতি হাত সবার হাতের উপরে। এই হাতগুলো দেওয়ার পিছনে কারণটা কি? ওসমানের খুনের বদলা নেওয়া। যতক্ষণ না পর্যন্ত ওসমানের খুনের বদলা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম তারা তাদের জীবন নিয়ে মদিনায় ফেরত যাবেন না। এটাই ছিল তাদের দৃঢ় সিদ্ধান্ত। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনারা চিন্তা করে দেখেন, তারা যত মর্মাহত হয়েছিল, আমরা কি এত মর্মাহত? যা আমাদের শরীফ ওসমান হাদি, আজকে সে ওসমানের নামই ওসমান। দেখেন কত মিল। নবীর যুগের ওসমানের সংবাদ শুনে তারা কি হলো, আর আমরা আমাদের ওসমানের নিশ্চিত মৃত্যুর সংবাদ শুনে আমরা কি হলাম। অথচ ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওই সংবাদটা সঠিক ছিল না। সকলেই সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা দেখলেন মুসলমানের জন্য কত দয়া। যতদিন এই দয়া ঠিক থাকবে ততদিন পর্যন্ত মুসলমানের মাঝে শান্তি অটুট থাকবে। অথচ আল্লাহ তাআলা রাসূল পাককে জানাতে পারতেন যে, রাসূল আপনি কিসের বায়াত নিচ্ছেন? এটা তো ভুল। মুরব্বী তো মুরব্বী না, মুরব্বী হলো ইবলিস। আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বিষয়টিকে এত সুন্দর করে ব্যক্ত করলেন। তাহলে আল্লাহ তাআলা এমন মিথ্যা একটা বিষয়ের উপরে আল্লাহ হাত দিলেন, রাসূলুল্লাহ হাত দিলেন। আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ দিবেন কেন? নবী তো আলিমুল গায়ব নন, নবী দিতে পারেন।
নবী দিতে পারেন, নবী তো আলিমুল গায়ব নন, তিনি তো গায়েবের ইলম রাখেন না, কিন্তু আল্লাহ আলিমুল গায়ব হয়ে আল্লাহ হাত দিলেন কেন? আল্লাহ মূলত ওই জায়গায় একটা চিত্রকে বাস্তবায়ন করার জন্যই হাতটা দিয়েছেন, যে কিয়ামত পর্যন্ত এরকম অনেক মক্কাবাসীর কাফেরদের মতো লোক হবে, আর ওসমানের মতো এমন বাস্তব সংবাদ মানুষের কাছে যাবে, সেদিন মানুষ এটার জন্য কেমন আদর্শ হওয়া দরকার তার একটা উপস্থিত আদর্শ আজকে ওসমানকে দিয়ে আমি এটার বাস্তবায়ন ঘটাবো। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের কাছে তেলাওয়াত করলাম সূরা মাঈদার আয়াত, প্রেক্ষাপট তুলে ধরলাম 26 নং পারা থেকে। আল্লাহ সূরা ফাতাহের মধ্যে আমাদেরকে এই আয়াত দান করলেন যে আল্লাহ তাআলা কিভাবে কথাটা বলেছেন। বয়াতটা সেদিন কিসের ছিল? আজকে আমাদের কাছে বয়াত হয়, কিসের বয়াত হয়? নবীজির যুগে কিসের বয়াত হতো? রাসূল পাকের যুগে যখন বয়াত হতো, সেই বয়াতটা ছিল 1 নম্বরে ইসলামের, 2 নম্বরে হতো ঈমানের, 3 নম্বরে হতো একজন প্রাণ যদি কেউ নষ্ট করে সেই প্রাণের বদলা কিভাবে নেওয়া হবে তার বয়াত, অর্থাৎ আল জিহাদ ফি সাবিলিল্লাহর বয়াত। তারপরে বয়াত হবে আল বাইআতু আলাল খিলাফাতি, খেলাফতের বয়াত। তারপরে বয়াত হবে আল বাইআতু আলা শরিয়াতি ওয়াত তারিকাতি, কিভাবে মানুষেরা শরীয়ত মানবে, রাস্তা খুঁজবে, তার বয়াত। এই 5 বয়াতের মধ্যে আমাদের কাছে কোন বয়াতটা আছে? আজকে আমরা খানকায় গেলে আমাদেরকে বয়াত কবুল করায়, তো বয়াত কবুল করায় সবক দেয়। এই সবকগুলো আমাদেরকে কেন দেওয়া হয় না? এই সবকগুলো না দেওয়ার কারণে আজকে মুসলমানের সামনে মুসলমানকে গুলি করে শেষ করে দিল, আমি তো বেঁচে গেলাম। অথচ এই জায়গায় বয়াত হলো নিজের জীবন দিয়ে হলো আপন সেই আমার ইমানি ভাই, তার এই খুনের বদলা কিভাবে উদ্ধার করা হবে তার পিছনে প্রাণপণে লড়াই করা। কেন আমাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট? প্রিয় ভাইয়েরা, আপনারা বুঝতেছেন যে সমস্ত কারণে অসন্তুষ্ট, সে কারণগুলো এই। আসুন এবার আমরা দ্বিতীয় আলোচনা করব। পৃথিবীতে খুন পিপাসু ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। পানির পিপাসা লাগলে পানি পান করলে পিপাসা নিবারিত হয়, কিন্তু কেউ যদি ঘুম থেকে রাতের বেলায় পিপাসার্ত হয়ে পানি পান করতেই থাকে, তার পিপাসা দূর হয় না। আর একটা পিপাসা, আপনারা জানেন কোন মানুষের শরীর থেকে যদি অ্যাক্সিডেন্টলি রক্ত বের হয় আর তার পিপাসার কারণে তার কলিজা ফেটে যায়, বারবার ডাক্তারের কাছে বলা হয় পানি পানি, ডাক্তার বলছে এখন পানি দেওয়া যাবে না। বারবার চিৎকার করে পানি পানি চাও বলা হয়, তাকে পানি দেওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জিহাদ করার জন্য সাগরে তিনি তার সেই বনি ইসরাইলদেরকে সহকারে হযরত হারুন সহকারে আরোহণ করেছিলেন, সেদিন তিনি বলেছিলেন এই জায়গার পানি খাবে না, যদি খেতে হয় সর্বোচ্চ এক কোষ খাবা, এর চাইতে 1 চুল্লির বেশি কেউ খাবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেছিলেন কেউ যদি 1 চুল্লি খেয়ে সবর করো, কিছুক্ষণ পরে পিপাসা দূর হবে, আর যদি সবর না করো তাহলে পিপাসা দূর হবে না। যারা বিশ্বাস করেছে তারা 1 চুল্লি খেয়ে বসেছিল, আর যাদের ঈমান দুর্বলতা ছিল ওরা কয় এত ডাবের পানি আবার 1 চুল্লি খায় কিভাবে? ডাবের পানির চেয়ে তো মিষ্টি ছিল। সেদিন ওই পানি যারা দ্বিতীয় চুল্লি খেয়েছিল তাদের পিপাসা আর শেষ হয় নাই। আল্লাহ দুনিয়ার জগতে বাধ্য অবাধ্য 2 রকমের বান্দাকে লালন করেন। আমরা কি আল্লাহর বাধ্যগত বান্দা হব না অবাধ্য বান্দা হবে, এটা আমাদের সিদ্ধান্ত। প্রিয় ভাইরা আমার, সূরা বাকারা আল্লাহ তাআলা এক আয়াতে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন পৃথিবীর জগতে রক্তের পিপাসা কাবিল থেকে শুরু হয়েছে। আপনারা কি বলেন? সর্বপ্রথম রক্তের পিপাসা লেগেছিল কাবিলের, আপন ভাই হাবিলকে হত্যা করে তার পিপাসা দূর করেছে। এরপর থেকে রক্তের পিপাসার মানুষ দুনিয়াতে এসেছে। প্রিয় নবীজির সময়, প্রিয় নবীজির আবির্ভাবের পূর্বে
550 বছর রক্তের পিপাসা সবচেয়ে বেশি ছিল মানুষের। সেই রক্তের পিপাসা কিভাবে দূর করা যায়, আল্লাহর হাবিব আল্লাহর কাছে বহু কান্নাকাটি করেছেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এটার সলিউশন করেছেন, সমাধান দিয়েছেন। সেই সমাধান কি আমরা নিতে রাজি? দেখুন আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে বিচক্ষণ মানুষেরা, হে মেধাবী মানুষেরা, আমি তোমাদেরকে বলছি, রক্ত পিপাসু যারা, তাদের রক্তের পিপাসা বন্ধ করার একটাই পথ। সেই পথটা হলো, সে যখন কাউর রক্ত পান করবে সাথে সাথেই তারে মৃত্যুদণ্ড দাও। তার বিচার প্রাণের বিনিময়ে প্রাণ। কি বলেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى। আল্লাহ ডেকে বলেছেন, হে পৃথিবীর মুমিন বান্দারা শোনো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের উপরে কিসাসকে ফরজ করেছি। কিসাস শরীয়তের 3 ধারার এক ধারা। শরীয়তের ধারা হলো 3টি: হুদুদুল্লাহ, কিসাস, তাজিরাত। আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কিসাসকে ফরজ করে দিয়েছি। যদি কেউ কাউকে হত্যা করে তার কিসাস নাও, অর্থাৎ সে হত্যা করলে তাকে সাথে সাথে হত্যা করার, তার মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নাও। আজকে আমাদের দেশে, এই বাংলাদেশের মতো এমন মুসলমানের দেশে, ইবাদতের দেশে, আল্লাহ আল্লাহর দেশে কেন এত রক্ত পিপাসু? তার একমাত্র কারণ হলো হত্যা করার পরে খুনির বিচার হয় না। আজকে আমাদের কাছে মেসেজ এসেছে শরীফ ওসমান হাদির জন্য দোয়া করা। আসলে যে যা বুঝে সে তাই চায়। অনেক সময় আপনারা চান একটা, আমি করি আর একটা। আমি এবার ওই মাঝে মাঝে ওই জন্য একটা দুটো আপনাদেরকে কারগুজারি শোনাই। আমি জিজ্ঞেস করি, যারা শহীদ হয়েছে আর আমরা যারা বর্তমানে জীবিত আছি, কোরআনে ও হাদিসের দ্বারা দুনিয়ার হায়াত অনেক দামি, শাহাদত তার চাইতে দাম কম না বেশি? তাহলে আমি দামির জন্য কি দোয়াটা করি? আমি দামির জন্য কি দোয়া করি? সে কত দামি? আল্লাহ কয়, তোরা দেখতে পাচ্ছিস সে মরা, আমি আল্লাহ জানায় দেই সে তো জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। কোরআনের মধ্যে সর্বোচ্চ টানের জায়গায় আল্লাহ আহইয়া শব্দ লাগাইছেন। তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন, তোমরা যারা বাস্তবে দেখতে পাচ্ছ শহীদে মরে গেছে, আমি আল্লাহ তাআলা সতর্ক করে জানায়া দেই কোন শহীদই মরে না। শহীদকে যখন কেউ হত্যা করে, হত্যা করার পরে ও শহীদ, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি পন্থায় তারে জীবন দান করি। তার একটা চিত্র হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে রাসূল পাকের জানায়া দিলেন, আল্লাহ পাক রাসূল আপনি জাফরের ফ্যামিলিকে জানায়া দেন, জাফরে বর্তমানে জান্নাতে পাখির ডানা নিয়ে উঠতেছে। ইয়াতিরু হাইসু তাতিরু হাইসু তাশা। আল্লাহ জাফরকে বলেছে, জাফর তুমি উঠতে থাকো যেথায় তোমার মন চায়। তার মানে জাফর পাখি হয়ে গেছে, আকীদাটা এমন নয়, বরং আল্লাহ তাআলা পাখিকে জাফরের জন্য হেলিকপ্টার বানিয়ে দিয়েছেন। জাফর পাখি হয়ে গেছে। জাফরের দাম বেশি না পাখির দাম বেশি? বলেন না কেন? জাফরের দাম বেশি না? জাফর পাখি হয় নাই, বরঞ্চ পাখির জাফর বাহন বানিয়ে দিছে।
আল্লাহ তাআলা বলেন, জাফর, জান্নাতে তোমার স্বাধীনতা দিলাম, কোন গাছের ফল তোমার পছন্দ এজমালি তোমার জন্য, তুমি খাবে, তোমার জন্য কোনো বিধি নিষেধ নাই। সুবহানাল্লাহ। তার মানে যারা শহীদ হয় তারা তো মরা নয়, তারা তো জীবিত। আল্লাহর কাছে শহীদের কত মূল্য! আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি যাদেরকে নিয়ামত দেই, পুরস্কার দেই, তাদের লিস্টটা শোনো। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি, আল্লাহ আমাদেরকে ওই পথে চালান যে পথের প্রতীককে আপনি পুরস্কার দিলেন। বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি ওই পথিকদের পথে আমাদেরকে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের পথিকদেরকে আপনি আল্লাহ পুরস্কার দিয়েছেন। তাহলে পুরস্কার পাইল কারা? আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, মিনান নাবিয়িন, আমি যাদেরকে নবুয়তের লিস্টে রেখেছি এরা সবাই হলো পুরস্কার প্রাপ্ত। দুই নম্বরে ওয়াসসিদ্দীকিন, যে সমস্ত মানুষেরা তাদের ভিতরের ঈমানকে বাস্তবের সাথে মিল করে দেখায়েছে এদেরকে বলা হয় সিদ্দীকিন। যারা তাদের ভিতর আর বাহিরকে এমন ভাবে মিল করে দিয়েছে, দুনিয়ার সব বিজ্ঞান পিছনে ফেলে দিয়ে ঈমানের উপরে অটল অবিচল ছিল, তাদেরকে বলা হয় সিদ্দীকিন। যেমনি করে নবীজির মেরাজের সময় সিদ্দিক আকবর বলেছিলেন, বিজ্ঞান যদিও মনে করা হয় এত অল্প সময় এত বিশাল সফর করা যায় না, নবী বলছে যখন ওটাই সত্য, বিজ্ঞান মিথ্যা। আল্লাহর পয়গম্বর বলেছেন, আবু বকর তুমি হলে সিদ্দিকের লিস্টের মানুষ। দুই নম্বরে যারা সিদ্দিকিন তারা পুরস্কার প্রাপ্ত। তিন নম্বরে যারা শুহাদা, যারা শহীদ হবে তারা 3 নম্বরের পুরস্কার প্রাপ্ত। 4 নম্বরে যারা সালিহিন। সালিহিন কারা? যারা মুখে যা বলে কাজেও তা করে। মুখে একটা কাজে আরেকটা, এটা সালিহিন হয় না। সালিহিন থেকে যদি কেউ ছিটকে পড়ে যায় সে কিন্তু মুনাফিকের খাতায় চলে যায়। কথা বলেন না কেন? এজন্য এই 4 প্রকারের পুরস্কার প্রাপ্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা, ওরা আল্লাহকে তারা উত্তম বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে। কতই না উত্তম বন্ধু আল্লাহ তাআলার, সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা জীবিত আছি আমরা তার জন্য কি দোয়া করব? সে শাহাদাতের পেয়ালা পান করে আমাদের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে। আমাদের মৃত্যু কেমনে হয় আমরা তো জানি না। আল্লাহর হাবিব বলছেন, আমার অনেক উম্মত এমন হবে ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়াতান, অহারা জীবন থাকবে মুসলমান কিন্তু তার মৃত্যুটা হবে জাহিলি মৃত্যু, নাউজুবিল্লাহ। আছে না হাদিসে? তার মতো এত উত্তম মৃত্যু তো আমাদের হবে কিনা আমরা জানি না। এত উত্তম মৃত্যুর মাধ্যমে তিনি যে শহীদ হলেন, এখন আমাদের তার জন্য করণীয়টা কি? আমরা প্রথমত করণীয় হলো তার এই হত্যাকাণ্ডের পিছনে যে মানুষগুলো আছে ওই মানুষগুলোকে চিহ্নিত করে যেন সরকার ফাঁসি দেয়। কোন জায়গায় হয়েছে এই দুর্বিসন্ধি জায়গাটা যেন উৎখাত করে। কিসাস যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশে আর রক্ত পিপাসু মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ।
কিন্তু যদি এই কিসাসটা বাস্তবায়ন করা না হয়, কোরআনের এই একটা আইন যদি বাস্তবায়ন করা না হয়, খেলতে খেলতে পর্যন্ত আজকে মানুষ মানুষকে মেরে ফেলছে। কদস্ত আয় দোস্ত তো মনে করছে আমাকে নিতেছে আনন্দ দেওয়ার জন্য, অথচ রক্ত পিপাসু হয়ে জানে জোরে নিতেছি শেষ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? অনেক রকমের প্রলোভন দিয়ে মান গাশশানা ফালাইসা মিন্না, অনেক ধোঁকাবাজ মুসলমান আছে না নাই? আল্লাহর হাবিব বলেন অনেক ধোঁকাবাজ মুসলমান আছে, ধোঁকাবাজরা আমার উম্মত না। তোমরা ওদেরকে মুসলমান মনে করতে পারো, আমি রাসূল জানাইয়া দিলাম কেমন মুসলমান তারা বুঝো, তারা আমার উম্মতের লিস্টেই তো না। উম্মতের লিস্টে যে লোক থাকতে পারে না সে আবার মুসলমান হয় কেমনে? দেখেন না মিন্নি না তিন্নি কেমনে তার স্বামীটারা হত্যা করাইলো। বাংলাদেশের এই রক্তের পিপাসা বন্ধ হবে না যদি কোরআনের এই আইনটা বাস্তবায়ন না করা হয়। যেদিন কোরআনের এই আইনটা বাস্তবায়ন করা হবে, আল্লাহর কসম সারা বাংলাদেশ কেন কোন আনাচে কানাচে কোনো জায়গায় রক্তের পিপাসা কাহারও লাগবে না। রক্তের পিপাসার মানুষগুলো সেদিন দেখবেন ভালো হয়ে গেছে, কারণ জীবনের ভয় কিন্তু সবারই আছে, জীবনের মায়া হায়াতের মায়া কিন্তু সবারই আছে। আমরা যতই আবেদন করি আবদার করি যত কিছুই করি, আমাদের ওই একজনকে ফাঁসি যদি দেওয়া হয়, একজনকে ফাঁসি দেওয়া হয়, ওর উৎসটা কোন জায়গায়? দেখা গেছে নিরপরাধীর ফাঁসি হয়, অপরাধীরা খুব দেদারসে ঘুরে। সুষ্ঠু তদন্ত করা হয় না। একজন মানুষ যদি মেধাবী হয় তারে উড়িয়ে দেওয়ার জন্য নানান রকম ভাবে তারা প্রলোভন করে, তাকে শেষ করে দেওয়ার জন্য অনেক রাস্তা খুঁজে। কথা বলেন ঠিক না বেটি? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা কেমন? কয়েকটা যুবক হয়তো বুঝে, তাদের মধ্যে একজন শরীফ ওসমান। কোন রাস্তায় হাঁটলে পরে বাংলাদেশের ইসলাহ সংশোধন হবে? আজকে সংশোধন সংস্কারমূলক সরকার যে জিনিসটা সংস্কার করছে, সংস্কার হয় কি হয় না আমরা ম্যাক্সিমাম মানুষরাই বুঝতেছি না। কিন্তু কিছু মানুষ তো বুঝে না তা নয়, কিছু মানুষ তো বুঝে, তাদের মাঝে একজন কিন্তু শরীফ ওসমান। তার এই বুঝের কারণে আজকে তার মাথাটার মধ্যে গুলি হয়, গুলি গিয়া লাগে তার জায়গা মতো, যেখানে লাগলে পরে সে দুনিয়া থেকে চলে যাবে। যদিও তার এই জীবনের এতটুকুনি হায়াত, তথাপিও আল্লাহ বলেছেন তার হায়াত এতটুকুন হলেও রক্তের বিচার এটা করা লাগবে। আমি রাসূলের মাধ্যমে মিথ্যার সংবাদ দিও আমি সেখানে বয়াত কবুল করেছি। ও পৃথিবীর মানুষ, তুমি যে রাষ্ট্রে হও না কেন, ওটাকে আদর্শ নিয়ে রক্তের বিচারের জন্য তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে, নয়তো পৃথিবীর কোনো শৃঙ্খলা দূর হবে না, বিশৃঙ্খলা দূর হবে না। পৃথিবীর বিশৃঙ্খলা যদি দূর না হয়, মানুষ আতঙ্কে থাকবে, রাস্তায় বের হবে না, চাকরিতে যেতে পারবে না, দোকানে যেতে পারবে না, রাস্তায় চলতে পারবে না। যদি এই বিশৃঙ্খলাটা দূর হয়ে যায়, গাছের নিচে যেমনি করে ওমরে ঘুমাইতেন, রোম থেকে লোকেরা এসেছে হযরত ওমরকে দেখার জন্য, মসজিদে নববী এসে জিজ্ঞেস করছে তোমাদের রাজপ্রাসাদটা কোন জায়গায়, সংসদ ভবনটা কোন জায়গায়? সাহাবায়ে কেরাম বলছেন আমাদের সরকারের কোনো রাজপ্রাসাদও নাই, কোনো সংসদ ভবনও নাই, গণভবনও নাই, বঙ্গভবনও নাই, সংসদ ভবনও নাই। তাহলে তোমাদের রাজা থাকে কোথায়? তোমাদের রাজা থাকে কোন জায়গায়? মসজিদে নববীর পূর্ব দিকে ওই যে কবরস্থান আছে, কবরস্থানে একটা গাছ আছে, বাবলা গাছের নিচে গেলে দেখবা রাজা শুয়ে রয়েছে। আচ্ছা আমরা কষ্ট করে এসেছি, আমরা একটু জিরায়া নেই, আমরা একটু আরাম করে নেই, তারপরে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করি। আপনারা যান যান যান। এর অর্থ হলো এই রোমের এই দুটা মানুষ, ইটালির এই দুটা মানুষ, ওরা দুজন ওই দেশ থেকে কিন্তু একটা পাওনার ওয়াদা নিয়ে এসেছে। রাজা বলেছে যদি কেউ ওমরকে শেষ করে আসে আমারে জানাইতে পারো। তুমি যদি বলো ইটালির অর্ধেক ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিতে, আমি তাও রাজি আছি। কেন হুজুর? ওমর শব্দটা শোনা মাত্র আমার পেটের নিচে একটা কামড় দিয়ে পাতলা পায়খানা শুরু হয়ে যায়। এই কারণে ওমরকে বিদায় করে দেওয়া লাগবে। ওমরকে যদি বিদায় করে দেওয়া হয় আমি টেনশন মুক্ত হয়ে ঘুমাতে পারি। এর মুসলমান বাংলাদেশে এমন অনেক হয়তোবা এই যুগের ছোট ছোট ওমর আছে, ওদেরকে বিদায় করে দেওয়ার জন্য ওরকম ইটালির অনেক রাষ্ট্রপতি হয়তো মনে মনে ঘুরতেছে
আর এইভাবে শেষ করে দেওয়ার জন্য তাদেরকে অস্ত্র দিয়ে দিয়ে তাদেরকে অনেক রকম প্রলোভন দিচ্ছে, হতে পারে কিনা বলেন? সাহাবায়ে কেরাম যখন চলে গেলেন, মেহমানদেরকে রেখে চলে গেলেন, মসজিদে নববীর মধ্যে তারা অবস্থান করছে। তারা খেয়াল করতেছে কেউ কি দেখে কি দেখে না, দেখে আমরা একা একা যাই। তবে আমরা যে যাব কোনো অস্ত্র তো নিয়ে যাই নাই, যেহেতু শুনতে জানতে পেরেছি সে ঘুমায় আছে, ঘুমের মানুষকে যেমনে তেমনে মেরে ফেলা সম্ভব। মসজিদে নববী থেকে চতুর্দিক তাকায়া যখন দেখলো আর কাউকে দেখা যায় না, এবার তারা পূর্ব দিকে বের হয়ে গেল। পূর্ব দিকে বের হয়ে রাসূলে পাকের রওজা মোবারক ডিঙ্গায়া সামনের দিকে যায়। বর্তমানে ওসমান ইবনে আফফানের কবরটা যেই জায়গায়, এর পাশে একটা বাবলা গাছ বহু বছর পর্যন্ত ছিল। বাবলা গাছের নিচে ঘুমায় আছিলেন হযরত ওমর। দূর থেকে দেখে বুঝতে পেরেছে, সাহাবায়ে কেরাম যেমনি করে বলেছে ওমর তো গাছের নিচে ঘুমায় আছে, এটাই তো ওমর হবে, আগে মারি তারপরে যা হওয়ার হবে। দুইজন দুটো পাথর হাতে নিয়েছে। একটু খেয়াল করে দেখেন মদিনার পাথরগুলো কেমন। আমাদের দেশের পাথরকে লোহা দিয়ে বেড়ে দিলে ভেঙে যায়, মদিনার ওই পাথরকে পাথর দিয়ে যদি লোহাকে যদি আঘাত করা হয় লোহা বাঁকিয়ে যাবে, কিন্তু পাথরের কিছু হবে না। দেখছেন না আপনারা, এত মজবুত, এত ধারালো। আগেরকার সময় ওই পাথরে অনেক মুরগি জবাই করা হতো, হাঁস জবাই করা হতো, এত ধারালো। এই পাথর দুইজনে দুটা হাতে নিল, বিশাল বড় বড় পাথর। একজন মারবে মাথার উপরে, যদি না মরে তাহলে আর একজন মারবে, আর যদি মরে যায় আর মারবে না। যখন যেতে যেতে পাথরগুলো হাতে নিয়ে সামনের দিকে যান, আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাথর দুটা নিক্ষেপ করে দুইটা মানুষ বাবারে বাবারে কইয়া দৌড় দেওয়া শুরু করে দিয়েছে। ওমরের কাছাকাছি যাওয়ার পরে ওমরকে মারবে। ওমরকে মারার আগে তারা পাথরগুলো নিক্ষেপ করে চিৎকার দিয়ে পলায়ন করে। তাদের চিৎকারে ওমর সজাগ হয়ে যায়। সজাগ হওয়ার পরে ওমর জিজ্ঞেস করতেছে, কে তোমরা, কি হয়েছে তোমাদের, কেন তোমরা চিল্লাও, কেন চিৎকার করো? তখন তারা দুইজনে বলছে, আমিরুল মুমিনিন, আগে আমাদেরকে কালিমা পড়ান, তারপরে আমরা বলি। সুবহানাল্লাহ। হযরত ওমর দুজনকে কালিমা পড়িয়ে দিলেন। কালিমা পড়িয়ে দেওয়ার পরে, এবার বলো কেন চিৎকার করেছ? কয় হুজুর, ইতালির রাজা থেকে রাজত্বের ভাগাভাগি পাওয়ার আশায় এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য। আপনাকে হত্যা করার জন্য দুইজনে দুইটা পাথর নিলাম। আর আপনি গোপন এমন কি প্রাণী আপনার কাছে রেখে দিয়েছেন, আগে তো দেখলাম না, পরে কোত্থেকে আসলো? দুইটা প্রাণী আমরা কোনোভাবেই কোনো দিকে প্রথমে দেখলাম না, এরপরে পাথর ফেলে দেওয়ার পরে আবার দেখলাম না। বলুন দেখি, এমন প্রাণী আপনি কিভাবে এই জায়গাতে বশ করে রেখে দিয়েছেন? হযরত ওমর বলেন, আল্লাহর কসম, কোন প্রাণী ওমর পালে না। তবে ওমর একটা কথারে বিশ্বাস করে, প্রজার অধিকার যে রাজা দেয়, প্রজার অধিকার যে রাজা নিশ্চিত করে, ওই রাজারে হেফাজত করে কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূলুল্লাহকে বলেছেন, হে আমার রাসূল, ভয় পাবেন না, কষ্ট চালায়া যান, হেফাজত করব আমি আপনাকে, কোন শত্রুর ভয় আপনার নাই। তাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতদিন হায়াত ছিল, কোন শত্রু কোনদিন কিছু করতে পারে নাই। আল্লাহর কসম, ওমরের সেই দৃঢ় সিদ্ধান্ত আজও যদি দুনিয়াতে বাস্তবায়িত হয়, ওসমান হাদি কেন, বিদুর্মীদেরও পর্যন্ত জানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। যদি তোমরা খুনের বদলা লওয়ার জন্য তৎনগত বিচার করে দাও, দেখবা তোমাদের প্রাণগুলো বেঁচে গেছে, প্রাণ আর নষ্ট হবে না। আল্লাহর কোরআনের এই কথাকে সঠিক বলবেন না বেঠিক বলবেন? কোন সন্দেহ নিয়ে সঠিক না নিঃসন্দেহে সঠিক?
বাস্তবায়ন করলে হবে এমনটা আশা করে নিয়ে মুখ দিয়া বলা, নাকি কয় না না এটা হতেও পারে, ফুয়ের মতো, ফু দিলে ভালো হয় আবার ভালো হয় না। আছে না কিছু ফু, হুজুর একটু ফু দিয়ে দেন ব্যথা করে, তো হুজুরে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো হয়েছে নি? কয় ভালো হয় নাই। তো সরম হইলে, সরম থাকলে কয় আচ্ছা হুজুর একটু কমছে, তো পরে কয় দূর কই কমছে, আগের মতোই তো লাগে, ঠিক না? আল্লাহ কোনা কোরআন এই জায়গা ফুয়ের মতো না, একটা বিধান কার্যকর করে দেখো, এটা ফুয়ের মতো অনিশ্চিত নয়। বিধান যদি কার্যকর করতে পারো, আমি আল্লাহ যা বলেছি তাই হবে। ফু এটা বাস্তবে হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন না কেন? আর আমরা অনিশ্চিত জিনিস নিয়ে দৌড়াচ্ছি, খালি ফু দাও। নিশ্চিত জিনিসের পিছনে কোনো মেহনত আমাদের নাই। যদি নিশ্চিত জিনিসের পিছনে যদি কার্যকর করার জন্য একটা বিধান বাস্তবায়ন করা হয়, প্রিয় ভাইয়েরা আমার, দেখবেন আপনি অমরের মতে গাছের তলায় ঘুমাতে পারবেন। এখন কি পারেন? আহারে, আমি কালকে রাত্রে টাঙ্গাইল শহরে ছিলাম। আমি 1টা বাজে রওনা করছি, মনে করেছি ঢাকা তো অনেক আগেই চলে আসব। ফজরের নামাজটা কোন রকম পড়েছি ঢাকা ঢুকা, এত জ্যাম সারা ঢাকায়। এই যে একদিনের একটা আয়োজন, এটা কি কালকে রাত পর্যন্ত শেষ করে দিলে কি আপনারা মনে করেন শরীফ ওসমানের দায়িত্ব আপনাদের থেকে শেষ হয়ে গেছে? বরঞ্চ আপনাকে মনে রাখতে হবে, শরীফ ওসমান যদিও চলে গেছে, শহীদ হয়ে গেছে, রক্ত পিপাসু মানুষগুলো এখনো আছে না নাই? তাদেরকে যারা ইন্ধন দেয়, ইন্ধনদাতারা আছে না নাই? এই জন্য ইন্ধনদাতাদেরকেও বিচার করা লাগবে এবং রক্ত পিপাসু মানুষগুলোরও বিচার করা লাগবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা। আল্লাহ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই সাহাবায়ে কেরামের মাঝে স্তর আছে, স্তর, কে কার চাইতে শ্রেষ্ঠ। সেই স্তরের মধ্যে এই একটা সিদ্ধান্তের জায়গাওয়ালারাও একটা স্তরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ কই? খোলাফায়ে আরবা, 4 খলিফা স্তর 1 নাম্বার। 1 নম্বরে কে বলেন? আবু বকর, ওমর, উসমান, আলী। ওনারা 4 জন হলেন 1 নাম্বার। এদের ফজিলত অন্য সবার চাইতে ঊর্ধ্বে। 2 নম্বরে আসহাবে বদর, না 2 নম্বরে আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট যাদেরকে প্রিয় নবীজি হাতে হাতে দান করেছেন, এমন 10 জন। 3 নম্বরে আসহাবে বদর, 313 জন যারা বদরের যুদ্ধ করেছে, বদরে যুদ্ধ করেছেন। 4 নাম্বার বাইআতে রাদওয়ান, যারা মুসলমানের খুন নিতেই হবে এর উপরে চুক্তিতে হাত দিয়েছেন। সুবহানাল্লাহ কই? যদি আজকে আপনারা তামাম বাংলাদেশের মানুষেরা আইনি ভাবে প্রক্রিয়া করার জন্য সবাই মিলে যদি এমনটা চুক্তিবদ্ধ হন, যদি সিদ্ধান্ত নেন খুনির এই বিচার আমাদের করতেই হবে, নতুবা আমরা রাজপথ ছাড়বো না, আমাদেরকে এটা করাই লাগবে এবং এই আইনও বাস্তবায়ন করা লাগবে। এই খুনির বিচার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। খুনিরে খুন করাইতেছে যারা, যারা টাকা দিতেছে তাদেরও বিচার, কারণ সমান কিন্তু তাদের ওর মতো হুকুম কিন্তু এক বরাবর। কথা কোন ঠিক না বেটি? আসলে তো সাপুরিয়ার সাপ, সাপুরিয়ায় সাপ পালে, সাপে দংশন করলে বিচার কার হয়? সাপুরিয়ার বিচার হয়। কি বলেন? কিন্তু সাপ তো জ্ঞান রাখে না, এই কারণে সাপের আইনি বিচার না হলেও কিন্তু নগদ যার সামনে পাবে সাথে সাথে শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের এই বিধানটা এমন করে দিয়েছেন, যারা ইন্ধনদাতা, যারা হুকুমদাতা, যারা সাহসদাতা, এই সবগুলোকে একত্র করে বিচার করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এটার জন্য আমাদের দৃঢ় সিদ্ধান্ত থাকলে আল্লাহ যেমনি করে সাহাবায়ে কেরামকে চতুর্থ বাইআতে রিদওয়ানে সম্মান দিয়েছেন, ওই সম্মানের মিছিলে আমাদেরকেও আল্লাহ শামিল করতে পারেন ইনশাআল্লাহ। কই পঞ্চম নম্বরে আওস ও খাজরাজের লোকেরা মদিনা থেকে গোপনে গোপনে 3 বার এসেছিলেন। প্রথমবার 7 জন, দ্বিতীয়বার 14 জন, তৃতীয়বার 70 জন। এই 4-এর পরে পঞ্চম নম্বর হলো যে গ্রুপে ছিল 7 জন, ফজিলতে ওরা আগায়া। তারপরের গ্রুপ যারা 14 জন, 6ষ্ঠ নম্বরে তাদের ফজিলত। তারপরের গ্রুপে হলো 70 জন, 7ম নম্বরে ওই 70 জনের ফজিলত। আর এই 7 তাবাকাতের পরে, স্তরের পরে যত সাহাবায়ে কেরাম আছেন, এরা আবার 2 ভাগ। প্রিয় নবীজির বিদায় হজের আগে 1 ভাগ, প্রিয় নবীজির মক্কা বিজয়ের আগে 1 ভাগ, প্রিয় নবীজির মক্কা বিজয়ের পরে 1 ভাগ। এবার আপনি বাসায় বসে বসে বাড়িতে গিয়ে চিন্তা করে দেখেন, যাদের তবাকাতের মধ্যে, যাদেরকে সিরিয়ালে 1 2 3 4 5 6 7 পর্যন্ত আনা হয়েছে, তারা কি আমাদের মতো এরকম বসে বসে তসবিহ পড়নেওয়ালা, না কিছু উদ্যোগ নিয়ে কাজ করনেওয়ালা? উদ্যোগদাতা যারা হবে তাদের জন্য ফজিলত, সাহাবায়ে কেরামের ফজিলত ছিল। তবে যারা যারা উদ্যোগ এইভাবে 7ম পর্যন্ত নিয়ে আসতে পারে নাই, দেখেন ওই যে তিনটা গ্রুপ, যারা প্রথমে 7, তারপরে 14, তারপরে 70, আওস ও খজরাজ থেকে যারা মদিনা থেকে এসে মক্কায় গোপনে মিনাতে এসে প্রিয় নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছিলেন। আকাবায়ে উলা, সানিয়া, সালেসা, 3টা আকাবাত হয়েছিল। এই 3 আকাবাতের মূল কারণ, মূল ইস্যুটা কি ছিল? ওই ইস্যুতে গেলে আমাকে আরেক আলোচ্য বিষয় ঢুকতে হয়। আমার তো সময় আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা যেটাই হয়েছে, একটা দাবি আমাদের আজকে সামনে আলোচ্য বিষয় থেকে, সেটা হলো যদি খুনের পিপাসাকে খুন দেওয়া হয়, তার পিপাসা বাড়বে না কমবে? খুনের পিপাসাকে যদি আরো খুন করতে দেওয়া হয়, তার পিপাসা কমবে না বাড়বে? পানির পিপাসা লাগলে পানি পান করলে পিপাসা দূর হয়। রক্তের পিপাসু যারা, তাদেরকে যদি রক্তই দেওয়া হয়, তাদের পিপাসা দূর হয় না। তাদের পিপাসা দূর করার জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। যদি মাথায় গিলু থাকে, যদি বিচক্ষণ হও, তাহলে তোমরা রক্তের পিপাসুদের পিপাসা বন্ধ করতে হলে প্রথমে তাদের রক্তটারে দূরে তারে শেষ করে দাও। তারে যদি শেষ করে দাও, খুনের বদলা এমন বিচার যদি তোমাদের আদালতে যদি সিদ্ধান্ত হয়, তাহলে দুনিয়াতে আর কোনো মানুষের রক্তের পিপাসা লাগবে না। কোনোদিন কাহারো রক্তের পিপাসা লাগবে না। রক্তের পিপাসা, এটা কেমন পিপাসা! হায় হায়! হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের পিপাসার কথা আমি আপনাদেরকে আগেও শুনেছিলাম, যে তাকে যারা হত্যা করেছিল, তাদের পিছনে রক্তের পিপাসাতে যে মানুষগুলো ছিল, তাদের পিপাসা লাগার কারণটা কি? আমাদের মাদ্রাসাগুলোতে একটা মাসআলাকে কেন্দ্র করেই এই ঘটনাটা পড়ানো হয়। সেটা হলো এই আহলে উরাইনা আহলে উকুল, এই 2 সম্প্রদায়ের এই আলোচনাটা আমাদের মাদ্রাসাগুলোতে আমরা ছেলেদেরকে পড়ায়া থাকি। আমাদের ছেলেরা মাদ্রাসায় পড়েই এটাকে শুধু নিয়ে চলতে থাকে। কোনোদিন আপনাদের কাছে এসে বলতে পারে না, অন্য জায়গাও বলতে পারে না। আপনারাও নিরীহের মতো হাঁটেন, অন্য কোথাও বলতে পারেন না। আল্লাহ পাক আমার এই মুসল্লিয়ানে কেরামের মাঝে এমনও অনেক মুসল্লি দিয়েছেন, যারা উপর পর্যন্ত কথাগুলো মেসেজ করার মতো ক্ষমতা রাখে, আছে না? এজন্য এই মেসেজ যদি আপনি না করেন, কোন ফজিলতের অধ্যায় আসতে পারবেন না। অবশ্যই আপনাকে মেসেজ করতে হবে যে আমাদের এই দেশের রক্তের খুনিদের
রক্তের পিপাসা যদি বন্ধ করতে হয় তাহলে কোরআনের এই আইন বাস্তবায়ন করা ছাড়া ভিন্ন কোনো পন্থা হবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।